আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে যখন মেডিকেলে গিয়েছিলাম, আমাদের এই চাচা দেখি সাপের খেলা দেখায়। তো উনি যদিও হকাররা মিথ্যা কথা বলে, ওনার কথাগুলো আমার ভালো লেগেছে যে সাপ কাটলে আসলে কোনো ওঝা কিংবা কবিরাজের বাড়িতে না গিয়ে আপনারা দ্রুত মেডিকেলে যাবেন। আপনারা নিজের মুখেই শুনুন উনি কি বলে। আশা করব আসলে সকলের ভালো লাগবে কথাগুলো। সবাই একটু সেভাবেই চলার চেষ্টা করবেন। দেখুন উনি কি বলে। এবার আমি একটা সাপ দেখাবো, ওই পাকে দেখবেন দ্বিতীয় জায়গা ঢুকে এটা কিন্তু পানির মধ্যে থাকে। এই জন্য আমি অনুরোধ করবো, সাপ যদি ঘরে ঢুকে বা পানিতে যদি আপনার চোখের সামনে পরে অবশ্যই খেদাবেন বা মারবেন, ধরিয়েন না। ধরতে যা বিপদ করবেন, ধরা যাবে না। কাগজ যদি কামড় দেয়, কোনো কবিরাজের কাগজ যাবেন না, কোনো দুর্নীতির কাগজ যাবেন না। যখন সাপে কামড়াবে সরাসরি মেডিকেলে ভর্তি করে দেবেন। ডাক্তারকে বলবেন স্যার সাপে গেছে, ডাক্তার সাহেব রক্ত পরীক্ষা করবে, সাপে যদি ধরা পড়বে ভ্যাকসিন দেবেন, ভালো হয়। পিছনে দেখে না ভাই, পিছনে দেখে না, এই সামনে দেখে শক্তি এই পাখে এই দেখে। দাঁত পারলে কিচ্ছু হবে না, ভোকার। আরে আগেকার লোক কিছু কিছু মানুষ ভাই কি ওরাও মিশা কথা কইছে ভাই, থাকে শরীরে উৎপাদ পায় না, মাথা টাটা যদি বিষ ভিজে তাহলে রুগীকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। এই জন্য বাদন দেওয়া হয়, কিন্তু বর্তমান যুগে বাদনগুলো এখন কোনো দেওয়া লাগে না। যার যেটা বুদ্ধি, যার যেটা কথা কোক, মানুষ কয় কোক, হালকা বাদন দেবেন, মিডিয়াম। রক্ত চলাচলটা খালি বন্ধ করবেন, জানি রক্ত উঠতে না পারে, আঘাত জানি না পায়, আঘাত জানি না পায়। বলবে ইঞ্জেকশন দেবেন, ভালো হয়ে যাবে। আল্লাহ রহমতে এখন মেডিকেলের চিকিৎসা হচ্ছে, কারণ ভালো কবিরাজ ভালো গুণিক নাই, যারা ছিল তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন যেগুলো আসে এগুলো হাতে রুটি ভালো না হতে পারে, এই জন্য আপনার ডাক্তারের পরামর্শ নিন। বেয়াদবি নিও না, তোমার একটু যৌন রোগের সমস্যা আছে, আল্লাহ জানি মাফ করে দেয়। এখন আসো কোথাও বা থাকো কোথায়? আমি টাঙ্গাইলে থাকি। তিনি কোথায় আসছিল? আমি মেডিকেলে আসছি। আমি নিজেই একটু থেরাপি নিচ্ছিলাম আর কি। হেভি জোর দৌড়ে থাকেন তো। হ্যাঁ, দুটো কথা বলবো, তোমাকে একটা পাথর দেবো আব্বা, যদি তোমার মনে বিশ্বাস থাকে। তুমি হাফ কেজি মাংসের পয়সা খরচ করতে পারবে আমাকে। বাবা ও আঙ্কেল, এখন আসলে আমার কাছে যা আছে আমার ট্রিটমেন্টে লাগতেছে আর কি। আমার সামর্থ্যে যা ছিল আপাতত ইনশাল্লাহ মন খুশি করেই আমি আপনাকে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ।